কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য। রে গোলাম, একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ মরণের কি হালাত। কেউ দুনিয়া তোমার আপন না, সবাই কান্নাকাটি করবে, সবাই গোসল করাবে। কেউ যাবে গরম পানি দিয়ে তোমাকে চির বিদায়ের গোসল দেওয়ার জন্য, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এরপরে জানাজার ময়দানে যখন নেওয়া হবে, মা চিৎকার দিয়ে বলবে তোরা আমার সন্তানের কই নাও, আর একবার আমার একটু ভালো করিয়া দেখায়, কারণ আমি সন্তানের এই বিরহ বেদনা সহ্য করতে পারি না। মাকে শেষবারের মতো দেখায় ঘর থেকে বিদায়, আর বলবে লাশটা ঘর থেকে নামাইয়া দাও। জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যাবে রে ধনী ভাই, কয়দিন আর বাঁচবি, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখানে আসছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। ওই অন্ধকার কবরে যাওয়ার পর সবাই পাড়ায়া পাড়ায়া বাঁশের চালি আর কলা পাতা দিয়া মাটি দিয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া পাড়ায়া সবাই বিদায়, কেউ নাই কবরে। এখন তুমি আমি একা, ডানে মাটি বামে মাটি উপরে মাটি, মাটি নাই সাথীও নাই। ওই কবরে আমি এখন একা পড়ে আছি। আল্লাহর অর্ডারে দুজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের সম্পর্ক রাখো জবাব দেওয়াটা আসান হয়ে যাবে। দুনিয়াতে থাকিয়া যদি ইসলাম ধর্ম মানো জবাব দেওয়াটা আসান হয়ে যাবে। দুনিয়াতে থাকিয়া যদি আমার নবীর সুন্নাত মানিয়ে চলো, কবরে গেলে জবাব দেওয়া আসান হয়ে যাবে। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, নবীজির সুন্নতের সাথে সম্পর্ক নাই, ওরা তো কবরে গেলে জবাব দিতে পারবে না। আর সম্পর্কওয়ালারা যখন জবাব দিয়েই ফেলবে, আল্লাহ তাআলা অর্ডার করবে কবরটা বেহেশতের বিছানায় বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও, আমার বান্দা আরামের ঘুম ঘুমায়। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, এরে মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, কবরের মাটির চাপে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আনবে। জাহান্নামের আগুন কবরটা ভরে ফেলবে রে বাবা। একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবে রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে ওই জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? পায়ে হাত দিয়ে বলি, পা দুটো আমাদের গুনাহ করিস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, আর দাড়ি কাটিস না, নামাজ বাদ দিও না রে যুবক। আমার মাওলার সাথে সম্পর্ক গড়াইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ যদি করো তওবা করো হে মালিক। আল্লাহকে মুহাব্বতে অন্তর ভরে ডাকো আর তওবা করো রে আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো অপরাধী কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর যদি আমার মা জানতো আমাকে তাড়ায় দিত, আমার ভাই জানলে তাড়ায় দিত। ও আল্লাহ, তুমি জানার পরে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই রে আল্লাহ।
আজকেই ময়দানে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর জীবনে জাহান্নামের দ্বারে দাঁড়াবো না রে আল্লাহ। জীবনে আর নামাজ বাদ দিব না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. شاید کہ نگاہ کندگاہ نباشی. شاید کہ نگاہ کندگاہ نباشی. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি পরিবেশ বিহেশতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین حضرت محمد رسولullah sallallahu alayhi wa alihi wa sallam উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক হয়ে দীর্ঘ সময় বিদায়ের পর্ব যেই সময় ওই সময় বয়ান শুরু। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা এদের বন্ধু হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে হাদিসটুকু পড়েছি, কেউ কেউ বলেছেন এটা লোকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছেন
যে হে সন্তান, উলামায়ে কেরামদের মজলিসে বসো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, হিকমতপূর্ণ হুকামাদের কথা শোনো, উলামাদের মজলিসে বসো। কি লাভ হবে? মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। কেমন জিন্দা হবে? বলে সূর্যের প্রখর তাপে জমিন ফেটে যেমন চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আল্লাহর রহমতের বৃষ্টি যখন আসে তখন ওই জমিন এতটাই যে নরম হয়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করে নিজের দিলকে ভেঙে চৌচির করে ফেলেছে, নেক আমল আর ভালো লাগে না। তোমরা আলেমদের মজলিসে বসলে ওখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই রহমতের বৃষ্টি যার সিনায় লাগবে, যার কলবে লাগবে, তার মধ্যে নেক আমলের মজা বেড়ে যাবে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না। আগে টুপি মাথায় দিতে ভালো লাগতো না, এখন টুপি মাথায় না দিলে ভালো লাগে না। পরিবর্তন এসে যাবে। আর এই অবস্থা হবে ওলামাদের মজলিসে বসলে, তাদের সাথে সম্পর্ক জোড়ায় দিন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, সাহাবায়ে কেরামের সম্পর্ক নবীর সাথে, তাবেঈনদের সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে, তাবেঈনদের সম্পর্ক তাবেঈনদের সাথে, তাবেঈনদের সাথে উলামায়ে কেরামের সম্পর্ক, উলামায়ে মুতাকাদ্দিমিনের সাথে উলামায়ে মুতাআখিরিনদের সম্পর্ক, সাধারণ মানুষের উলামাদের সাথে সম্পর্ক। এই সম্পর্কের দ্বারা কি হয়? মানুষ অজানা জিনিস জানে এবং দুনিয়ার মানুষগুলো জান্নাতি মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহওয়ালা কারা? আল্লাহ বলেন দুই গুণ যার মধ্যে আছে তারা আল্লাহওয়ালা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া বহু বচন, তার এক বচন হলো ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু, আউলিয়া মানে আল্লাহর বন্ধুগণ। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। দুইটা গুণ তোমরা অর্জন করো। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওই বান্দা ইচ্ছা করে তো গুনাহ করবেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। মরিয়া যাইতে চাইবে, আর গুনাহ করতে রাজি হবে না। এরা হলো জান্নাতি মানুষ, আহলুল্লাহ, আল্লাহর আহাল। বলি আমার সন্তান আমার আহাল, আমার পরিবার। তো আল্লাহওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য। তো আল্লাহর কি ছেলে আছে নাকি? তো পরিবার হলো কি করে? মূলত পরিবার বুঝাইতে গিয়া বুঝাইলেন আমার ঘনিষ্ঠ। পরিবারের লোক যেমন খুব ঘনিষ্ঠ, ঠিক আহলুল্লাহ যারা আল্লাহওয়ালারা আল্লাহর খুব কাছে। আল্লাহ হাদিসে কুদসিতে নবীকে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহর ওলি কারা? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহর ওলি আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামদের গুণ দুইটা। এক নম্বরে থাকবে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে থাকবে তাকওয়া। তারাও কিন্তু রাতারাতি ওলি হয় নাই। এরকম আপনাদের মতো ছোট বাচ্চাই ছিল,
সাধনা করতে 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 এক সময় আল্লাহর পরিচয় লাভ করে ফেলেছেন। আল্লাহর পরিচয় লাভ করার নাম হলো মারিফাত। মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আমার নবীর উপরে 40 বছরের পরে গিয়া কোরআন নাজিল হলো। আমার নবীও এই দীর্ঘ 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর একটু দূরে হেরা পর্বত, ওখানে গিয়া আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান আর সাধনায় মগ্ন থাকতেন। আল্লাহওয়ালাদের নিশানা সাধনা করে, আল্লাহ তালাশ করে। আল্লাহওয়ালা রাতারাতি হয় নাই, আল্লাহকে তালাশ করতে করতে হয়েছে। হঠাৎ করে কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই, আস্তে আস্তে সাধনা করতে করতে দিন তৈরি হয়ে গেল। আর তারা একা একা এরকম করে না, আর একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক। এই যে চরমনাই বলেন, উজানি বলেন, সব কিছু কিন্তু রাতারাতি চরমনাই এত দামি হয় নাই। আর একটা দামি ব্যক্তির সাথে সম্পর্ক করার কারণে দামি হয়ে গেছে। চরমনাইয়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক জড়ায় দিলেন। উজানির কারি সাহেবের সাথে সম্পর্ক হওয়ার কারণে উজানির কারি সাহেবের আখলাক আর তাকওয়া তার মধ্যে রং ধরেছে। উজানির কারি ইব্রাহিম নিজে নিজে এমন হতে পারে না। নোয়াখালী থেকে বাবার টাকারে লাঠি মাইরা দেওবন্দ চলে গেছিলেন। ওখানে গিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সোহবত লাভ করলেন। ওখানে গিয়া সোহবত লাভের কারণে রশিদ আহমদ গঙ্গুহির মাধ্যমে তার আত্মা পবিত্র পরিশুদ্ধ হয়ে গেল। আবার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি একা একা নিজের এত ধন্য করতে পারেন নাই। খুদবা খুদকা মিলনা শুদ মাওলায়ে রূম তা গোলামে শামসে তেবরিজি নাশু। নিজে নিজে বড় ডাক্তার হওয়া যায় না, একজন বড় ডাক্তারের সম্পর্কে না গেলে। নিজে নিজে দামি একজন ইঞ্জিনিয়ার ততক্ষণ পর্যন্ত হতে পারে না, আর একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে সময় না দিলে। ঠিক দুনিয়ার লাইনে যেমন আখিরাতের লাইনটাও তেমন। নবীর সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক তো সাহাবাদের দাম বেড়ে গেল। সাহাবায়ে কেরামদের সাথে তাবিঈনদের সম্পর্ক, তাদের দাম বেড়ে গেল। তাবিঈনদের সাথে তাবিঈনদের সম্পর্ক, সোহবতের জন্য দাম বেড়ে গেল। তবে তাবিঈনদের সাথে সম্পর্ক, উলামায়ে মুতাকাদ্দিমিনের দাম বেড়ে গেল। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সাথে মুতাআখিরিন উলামায়ে কেরামের সম্পর্কের কারণে দাম বেড়ে গেল। ধানের সাথে চিটা যেমন মূল্য নাই, কিন্তু ধানের সাথে একই দামে চলে যায়। সাধারণ মানুষ যদি একজন কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারো, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালার সাথে তুমি জান্নাতে যাইবা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তার সোহবত নিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নিজে নিজে বড় হতে পারেন নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি সোহবত নিলেন নূর মুহাম্মদ জানজানবী থেকে। নূর মুহাম্মদ জানজানবী এরকম আরেকজন থেকে এভাবে করতে করতে নবী পর্যন্ত চলে গেল। নূর মুহাম্মদ জানজানবী রুহানিয়তের লাইনে এত মজবুত একজন ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, এমন একজন তাকওয়াওয়ালা, আল্লাহর ভয় থাকা মানে গুনাহ করে না, বরং নেক আমল এত বেশি করেছেন।
হাদিসের মধ্যে আছে আমার যারা ওলি আমার বন্ধু এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদত করার কারণে আমি আল্লাহ তাআলার উপরে রহমতের দৃষ্টি আলাদা দেই। আলাদা যখন রহমতের দৃষ্টি দেই তখন তার পাওয়ার ভিন্ন রকম বেড়ে যায়। মনে হয় জানো তার হাত আমি আল্লাহর হাত হয়ে যাই। মনে হয় জানো তার লিসান তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই। এটা সোহবাত, এটা সোহবাত। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর মহব্বতে এত পরিমাণ সাধনা করেছেন যে পাও দুইটা সোজা করে বসতেও পারেন না, ঘুমাইতেও পারেন না। একদিন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বলে আমাকে এমন প্রশ্ন করে আটকাইও না যেই জবাব দেওয়া আমার জন্য কঠিন। ইজে কাসদার মুলকে উ আম্বাজ নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিজে কাসদার মুলকে উ আম্বাজ নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহর কোন লাহান নাই, কোন আওয়াজ নাই, কোন আকার নাই, কোন আকৃতি নাই। বলে তো আল্লাহ কেমন? বলে এটা অনুভব করার জিনিস, কোন বুঝানোর ভাষা নাই। আল্লাহ কেমন? বলে আল্লাহর কুদরতের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। বিনা খুঁটিতে এত বিশাল আসমানকে টানায় রাখলেন তিনি আমার আল্লাহ। সাধনা করো, সাধনা করো, সাধনা করো। হক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। আগুনে পড়লে মানুষ পুড়িয়া যায়, কানে শুনিয়া বিশ্বাস করা। আর একজনে চোখে তাকায় দেখে আগুনে পুড়িয়া যায়, সমান হবে? বলেন, একজনে শুনছে আগুনে পুড়লে পড়লে মানুষ পুড়ে যায়, তার হলো একটা বিশ্বাস। আর একজনে তাকায় দেখতেছে আগুনে পুড়িয়া যাইতেছে, দুই বিশ্বাস কি সমান? আর যেই লোকটা আগুনে নিজে পুড়িয়া যাইতেছে সে যেটা অনুভব করবে, চোখে তাকাইলে কি অনুভব হবে? হবে না। ইলমেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব। ঠিক জান্নাত জাহান্নাম, কিয়ামতের মাঠ, কবর, হাসর, ফুলসিরাত, আমার আল্লাহর কুদরত নিয়ে যারা বিশ্বাসের রাস্তায় সাধনা করে, কারো বিশ্বাসের স্তর হলো কানে শোনার মতো। ওলামায়ে কেরাম বলে, আর আপনি শুনেন, জান্নাত জাহান্নাম, হাসর, কবর, ফুলসিরাত। আর একজনের রুহানি চোখের দরজা খোলা, রুহানিয়াতের দরজা দিয়ে তাকায় দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটে আর দেখেন কবরের কি হালাত। হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। আপনি কানে শুনতেছেন কবরে আযাব, আর কেউ যদি তাকায় দেখে কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই বান্দার বিশ্বাসটা তো সমান হবে না। এই রকম বিশ্বাস, বিশ্বাসের স্তর পারায়া পারায়া সামনে আগায়। হক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মোহাব্বত করতে গিয়া সাধনা করতে 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 এমন পর্যায়ে চলে গেলে পাও সোজা করে বসতে পারেন না, পাও সোজা করে ঘুমাইতে পারেন না। রশিদ আহমদ গঙ্গুহি জিজ্ঞাসা করলেন, হালাত এমন কেন?
হাজী ইমদাদ দেখে বলেন, রশিদ, আমি পাও সোজা করার জন্য যেদিকে পাওটা খোলার চেষ্টা করি, আমি সেদিকেই তাকায় দেখি আমার আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায়। আমি পাওটা খুলতে পারি না, সহ্য করতে পারি না। এরে নবীর উম্মতের দল, যেই বান্দা সাপেরে ভয় পায়, যে সাপেরে ভয় পায়, একজনের সাপকে হালকা ভয় পায়, ওই বান্দা যে বেশি ভয় পায় ঘুমের মধ্যে বলে সাপ সাপ সাপ। যেই বান্দা জাহান্নামকে আসলেই ভয় পায়, ওই বান্দা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না, শুনতে পারে না। মনে হয় যেন জাহান্নামের আগুন তার সামনে হাজির হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক হালাত। তুমি চিন্তা করো, চরমনায়ের মানুষ কেন এত চিৎকার দেয়, উজানির মানুষ কেন চিৎকার দেয়? এটা উজানির জন্ম দেওয়া চিৎকার না, এটা হাজী ইমদাদুল্লাহর ওখান থেকে এসেছে। আর এটা একদিনে হয় না, এটা হঠাৎ করে হবে না। এই রাস্তায় যারা সাধনা করে, মুজাহাদা করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক, যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগায় দিবে, তাদের মধ্যেই হালাত শুরু হয়ে যাবে। জাহান্নামের বয়ান যখন শুনবে, মনে হয় যেন চতুর্দিকে তার জাহান্নামের আগুন হাজির হয়ে গেল। ওই বান্দা তখন জাহান্নামের ভয় সহ্য করতে পারে না। এটা এমনি সম্ভব না, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব না। আল্লাহর একজন আরিফিন বান্দা, বাকি বিল্লাহ তার নাম, রাতের বেলা ইবাদত করে, ইবাদত করতে করতে এমন অবস্থা হলো, সকালবেলা এক দোকানে গিয়া রুটিওয়ালারে বলে, আমার একটা রুটি দাও, আমি রুটি দিয়া নাস্তা করবো। রুটিওয়ালা বলে, আমি রুটি এমনি দিব না, বলে টাকা লাগবে। কয় টাকা নাই, তোরে এমনি আমি মাসআলা শিখাবো। বলে না, হবে না, টাকা না দিলে রুটিও দিব না। এরপর বলে না, কিছু দিব। বলে হ্যাঁ। রুটিওয়ালা এমন নাসুর বান্দা। রুটিওয়ালা বলে, টাকা যদি দিতে না পারো, আমি এমন একটা জিনিস চাবো, দিতে হবে, পারবে না। আল্লাহর ওলি বলে, কি চাও? বলে, আমার মনে হয় আপনি দিতে পারবেন না। বলে, চাওয়ার মতো চাও। রুটিওয়ালা বলে, যদি আমাকে কিছু দিতে চাও, তোমার মতো একজন আল্লাহওয়ালা আমারে বানায় দাও। বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। বলে, বাবা, তুমি যখন আমার মতো হতে চাও, তাকে ধরিয়ে নিয়ে বলে, চল আমার খানেকার মধ্যে চল। খানেকার মধ্যে তাকে নিয়ে যখন রওনা হয়ে গেল, এরে নবীর উম্মতের দল, সব ভক্তদের বলবা, বেরুমের মধ্যে থাকবো, তোমরা কেউ আমারে ডাকবা না। রুমের মধ্যে নিয়ে রুহানিয়াতের পাওয়ার দিয়া যখন নজর করলেন, এমন ভাবে নজর করলেন, কিছুক্ষণ পর বের হওয়ার পর রুটিওয়ালার বাকি বিল্লাহ যখন বের হয়ে গেলেন, তাকায় দেখে কে রুটিওয়ালা কে বাকি বিল্লাহ চিনা যায় না। দুজনের চেহারা কেমন যেন এক হয়ে গেল। সোহবতে সালে তোরা সালেহ গুনা, সোহবতে তালে তোরা কালে গুনা তের জমানা, সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও বলা আছে না নাই? এরে যুবক, আল্লাহর গোলাম, একটা কথাও কোরআনের মধ্যে মিথ্যা নাই।
একটু চোখ দুইটা বন্ধ করিয়া যদি চিন্তা করো, যদি আমি ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, কি উপায় হবে আমার? ওরে আল্লাহর বান্দা, তুই যখন রাতের বেলা ঘুমাও, বালিশে মাথাটা লাগাই একটু চিন্তা কর, এই ঘুমের মধ্যে যদি মরিয়া যাও, তোমার কি উপায় হবে? কবর মরণের পরে যখন সকালবেলা তোমার পাশে তোমার মা এসে ডাক দিবে, বাবা ও ফজরের নামাজ পড়, তুমি ডাকে সাড়া দাও না, একবার দুইবার মা তোমার গায়ে হাত দিয়া দেখে পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে কোথায় আছো? আমার সন্তান